রাজধানী জুড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিএনপির ধানের শীষের প্রার্থীরা বলেছেন, পরস্পরের প্রতি সহনশীল আচরণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে হবে। বিজয়ী হলে প্রতিশ্রুতি পূরণের আশ্বাসও দিচ্ছেন তারা। তবে নির্বাচন বানচালে ষড়যন্ত্র থেকে ভোটারদের সজাগ থাকার আহ্বানও ছিল তাদের। আশিকুল আলমের প্রতিবেদন। সংসদ নির্বাচনের বাকি আর 13 দিন, তাই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। রাজধানী জুড়ে প্রচারণা জমেছে বেশ। ভোট প্রার্থনায় ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ধানের শীষ মার্কায় ভোটের প্রচারণার ব্যস্ত সময় পার করছেন। হাবিব বলেন, সহনশীলতা ও পরস্পরের প্রতি সহমর্মিতায় নির্বাচন পারি দিতে চান তারা। যাতে কেউ সুযোগ নিতে না পারে যে আমাদের মতো কোনো দূরত্ব তৈরি করে এই পরিবেশ যাতে নষ্ট হয়, এই ব্যাপারে আমি নিজেও খুব সজাগ রয়েছি। কারণ আমরা চাই এই যে এত রক্তের বিনিময়ে অর্জিত এই ভোটাধিকার, এটি একটি সুন্দর পরিবেশের মানুষ যাতে ভোট দিতে পারে। ঢাকা 11 আসনেও প্রচারণা মুখর হয়ে উঠেছে। এই আসনের বিএনপির প্রার্থী ডাক্তার এম.এ. কাইয়ুম হাতিবাড়ি এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে ভোট প্রার্থনা করেন। বলেন, নির্বাচিত হলে এলাকার গ্যাস বিদ্যুৎ সমস্যার সমাধানে কাজ করবেন তিনি। গ্যাস, পানি, বিদ্যুৎ, এই রাস্তা সম্প্রসারণ, এগুলি সব আমাদের হাতে রয়েছে। গুলশান বাড্ডার লিঙ্ক রোড আমরা করেছি। সুতরাং যতবার এই অঞ্চলের মানুষ সুযোগ পেয়েছে, ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে এবং বিএনপি ক্ষমতা এসে এই এলাকার উন্নয়ন করেছে। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনে বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করছেন বিএনপির নেতাকর্মীরা। প্রচারণায় গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস.এ. মামুন বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তবে তা সফল হবে না। ওরা মিথ্যার মাধ্যমে দিনকে দিন ওদের এই মুখোশ উন্মোচিত হচ্ছে। ওরা বট সন্ত্রাসের মাধ্যমে ওরা একটা রাজ্য তৈরি করতে চাচ্ছে। এছাড়াও ঢাকার বিভিন্ন এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থীরা ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।